করতে করতে সুদীপ আমাকে আলটিমেটলি আমি নিয়ে এলো, যেখানে আমার একটুও খাওয়ার ইচ্ছে নেই। বাঙালি খাবার একটা আলাদা মর্যাদা আছে, বুঝলি তো? মানে এটা দেখেই আমি হ্যাপি হয়ে গেছি। আজ হচ্ছে 9th এপ্রিল আর আজকে হাওড়া স্টেশনের সামনে থেকে ব্লগ স্টার্ট করছি। যেমনটা কি তোমরা প্রিভিয়াস ব্লগে দেখলে যে আমরা ট্রেন থেকে জাস্ট নামলাম। তো এখন এক্স্যাক্টলি বাজছে 10:25। সুদীপ ওলা না উবের বুক করেছে? ওলা বুক করেছে। আর যেখানে টাইম দেখাচ্ছে 4 minutes to 5 minutes, তো চলে আসবে। তো আগে আমরা হোটেলে চেকিং করবো, দেন ওখান থেকে যা যা আমাদের কাজ আছে সেগুলো করতে পারবো। তো মনে হলো যে ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিই আর কি। একটা ওলা বুকতে পারলাম। সাংঘাতিক অবস্থা, প্রচন্ড গরম। কলকাতায় প্রচন্ড গরম। আমাদের বোলপুরে এখনো ওয়েদার অনেক বেটার আছে, বলো যদি, তাই না? হ্যাঁ, তো এখন যাচ্ছি দ্য লিন্সে, যেটা আমরা বুক করেছি। ওটাও লিন্সে স্ট্রিটেই। তো যেহেতু আমাদের নিউ মার্কেটের কাজ, বেশিরভাগ কাজ, সেই জন্য ওখান থেকে ওই কাজগুলো সহজ হবে করা। তো তার জন্যই যাওয়া ওখানে, আর তারপরে যাবো বড় বাজার। হোটেল চেকিং করলাম, যদিও চেকিং টাইম হচ্ছে 12, বাট দেখি ওখানে রিসেপশনে কথা বলে আমরা একটু আগে চলে এসেছি। আশা করি দিয়ে দেবে রুম, রাইট? চেষ্টা করছি, দেখা যাক কি হয়। ফাইনালি রুম কি পেয়ে গেছি। উই আর অ্যাবাউট টু রিচ। নাকি টায়ার্ড লাগছে? না না, এখন এইতে কলকাতা থেকে প্রথমে ভেবেছিলাম রুম ট্যুরটা করবো না, কিন্তু সুইট তো একটা কথা খুব ঠিকই বলছে। আমরা যেখানে হোটেলটা নিয়েছি না, এটা একদম নিউ মার্কেটের মানে মেন পশ এলাকায় বলতে পারো। এখান থেকে সব কিছু কাছে, মানে পাশেই শ্রীলেদার্স রয়েছে, পাশেই নিউ মার্কেটের ওই হগ মার্কেটটা রয়েছে, একদম কাছে। আমি ছোটো করে রুম ট্যুরটা করে দিচ্ছি, মানে তোমাদের কাজের জন্য যদি আসতে চাও এই রুম আমার মনে হয় যথেষ্ট আর কি। তো একটু দেখে নাও, চলো। হচ্ছে ডোরটা যেটা দিয়ে আমরা এন্টার করেছি, আর এটা ঠিক পাশে একটা ফুল কাপার্ড রয়েছে। এটা ভরে দাও না সুদীপ, সুটকেসটা ভরে দাও প্লিজ। কাপার্ডটা রয়েছে, কাপার্ডের পাশে এখানে রয়েছে তোমার এই টিভি অ্যান্ড মিরর অ্যান্ড অল, ঠিক আছে। এদিকটা এসি লাগানো আছে। এটা হচ্ছে ওয়াশরুম, মোটামুটির ওপরে, বলবো না বিশাল কিছু, চলে যাবে আর কি। আর এটা হচ্ছে আমাদের
বেড। আর একটা জিনিস খুব ভালো হয়েছে যে এখানে একটা সিটিং এরিয়া দিয়েছে অ্যান্ড এখানটা একটা সিটিং এরিয়া দিয়েছে, মানে সুদীপ্তর ফাঁকি মারার কোনো চান্স নেই। বসে বসে এখানে কাজ করবে, বাড়িতেই বিছানা থেকে ওঠে না, তো এখানেই বসে কাজ করবে। এইটা হচ্ছে আর কাজের জায়গা নাকি সুদীপ? না এইটা কোনটা? দিস অর দিস? এইটা না? হ্যাঁ আমি তো জানি ভালো করে। তো হচ্ছে ব্যাপার, মিনিট 10 রেস্ট টেস্ট করে নিই, তারপর আমরা এখান থেকে বেরোবো মার্কেটে, কারণ আলটিমেটলি কাজটা করতে এসছি আর কি। সো সেই রকম চাখর চায়ের কাজে লেগে পড়েছে। আর সেই রকম চাখর বলছি, এটা তোমরা দেখো বাংলাদেশে একটা নাটক আছে সেই রকম চাখর, যদি পারো দেখো, খুব হাসির। হ্যাঁ, তো তার সঙ্গে আমি ওর মিল খুঁজে পাচ্ছি বলে আমি ওটা বললাম। তো এখন শুরু হয়ে গেছে আমাদের চা বানানো। ও সরি, কি বাবা কাজ ভাঁড় মে যা, আগে চা খাও। আশ্চর্য ব্যাপার, এত ঠকে ঠকে এসছি, একটু চা খাবো না? সো রুমে এসে জাস্ট চাটা খেয়ে একটু দেরি না করে, আমরা টাইমটা নষ্ট করতে চাইছি না। এখন আমরা প্রথম যাব বড় বাজার, কারণ বড় বাজার ফার্স্টে কাজটা করে সে নিউ মার্কেটের একদম পাশে আছে, তো এখানে তো যখন তখন কাজ করতে পারবো। দেখাচ্ছি কতটা পাশে আছে নিউ মার্কেটে, একদম কাছে আর কি। মানে যারা তোমরা এখানে, যাদের নিউ মার্কেটে কাজ, তারা এই হোটেলটা অবশ্যই বুক করতে পারো আর কি। এই যে আমাদের হোটেল, তোমাদের দেখাতে পাচ্ছি না, এটা হচ্ছে লিন্সে হোটেল, আর এটা হচ্ছে আমাদের পুরো সামনে মার্কেট, বুঝতেই পারছো। এ দেখো সম্পর্ক মল সামনে। ওইখানে ফ্যামিলি স্টোর, বাজার, কলকাতা পরপর, মানে ওই লিন্সে হোটেলের পাশ দিয়ে সব যাচ্ছে। এটা লিন্সে স্ট্রিট আর কি, আর যে হোটেলটা আছে ওটা লিন্সে হোটেল আর কি। দেখো মুস্ট্যাশ, অল্প সব রয়েছে আর কি। খাদিম, সাফারি, জকি। তো ফাইনালি আমরা চলে এসেছি বড় বাজার। এখন দেখা যাক কোথায় কি পাওয়া যায়, সব ঘুরে ঘুরে দেখতে হবে। আমাদের খুব একটা আসা হয় না বড় বাজারটা, আমরা নিউ মার্কেটে বেসিক্যালি আসি, তাই না বলো? সেই চলো। তো এসেছিলাম এখন বড় বাজার কিছু কসমেটিক্সের মাল নিতে। তো সাগরিকা এখন এসে যে কসমেটিক্সের অর্ডারগুলো দিয়েছি, তো সাগরিকা এখন মাঝে দেখলো জুয়েলারি কিছু দরকার ছিল, তো সেই জুয়েলারি ব্রাইডালের জন্য, তো সেই জুয়েলারিও নিতে এসেছি। তো আমি ভাবলাম একটা আপডেট দিয়ে দিই দোকানের বাইরে এসে, ওটাই দিচ্ছি। বাপরে যা অবস্থা, মানে ভেতরে ওরা ক্যামেরা করতে দিচ্ছে না, আর আমরা এখনই জাস্ট কেনাকাটা করে বাইরে এখন আছি। কি করলে, ওলা না উবের করলে? ওলা করেছি, ওলার ওয়েট করছে। আর শরীর থেকে এত বড় একটা ব্যাগ বইতে হচ্ছে না। একটা ট্যাক্সি পেয়েছি, এখন আমরা যাচ্ছি হোটেল। সকাল থেকে হোটেলে কিচ্ছু খাওয়া হয়নি, খালি পেটে কট কট করে কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম, কারণ এতটাই গরম লাগছিল। এখন গিয়ে একটু খাবার টাবার খেতে হবে, কী করে কী করতে হয় জানি না। সুদীপ তো নিশ্চয়ই অর্ডার করবে, বা আমরা কোথাও কী খাবো কিছু জানি না। এখন আগে আমাদের যেতে হবে রুমে, কিছু করার নেই। গরম লাগছে, গরম লাগছে। জিনিসপত্র কেনা হয়ে গেল আমার, ব্যাগ
ব্যাগটা যা ভারী হয়েছিল তোমাদের সাথে বলে বলতে পারো না, মোটামুটি 10খানা ডামি, বুঝতে পারছো, আমার সমস্ত স্টুডেন্টদের জন্য। আর বওয়া সম্ভব না। এরপর ভাবছি আমি ওই কোভিডের এই সিচুয়েশনটা একটু থামলে আমি মানে বলবো ট্রান্সফার করিয়ে দিও, মানে শিফট করিয়ে দিও, তাহলে আমার সুদীপ তো আজকে খুব কষ্ট হয়েছে সিরিয়াসলি। তোমরা বললে বিশ্বাস করো না, সকাল থেকে বাড়ি থেকে 1 কাপ চা খেয়ে বেরিয়েছিলাম, এখানে এসে তোমরা তো দেখলে 1 কাপ চা করেছি, খেলাম। ওখানে এত গরম লাগছে, খালি পেটে দুজনে মিলে গট গট করে 7 আর পেপসি মেরে দিলাম, যেটা খুব বাজে করেছি, জানি খুব বাজে করেছি, কিন্তু একদম টাইম ছিল না খাওয়ার। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক যাই বলো সেটা করতে, কারণ এখন ওই লিটারেলি কটা বাজছে, লিটারেলি বলছি, কথা লিটারেলি বেরিয়ে আছে, এখন মোটামুটি বাজছে তোমাদের ওই কটা বাজছে, 3:30। লাঞ্চ করবো না বিকেলে স্ন্যাকিং করবো জানি না, খাবার টাবার খেয়ে এসে রুমে একটু আরাম, তারপর সন্ধ্যাবেলা বেরোবো। টি শার্টটা চেঞ্জ করে নিলাম কারণ প্রচণ্ড ঘেমে গেছিলাম, আর ঘামা টি শার্ট নিয়ে আর পারা যাচ্ছিল না। একটু এসিটা চালিয়ে ঘামটা শুকিয়ে এবার আমি বেরোচ্ছি খেতে। তো এই যে এই সুটকেস, সেই ব্যাগ বড়োটা, এটা অন্তত 40 কিলোর কাছাকাছি ওজন আছে, মানে কারণ পুরো 1 লিটার বটল প্রায়। তুই তোর হাতটাতে একটু প্রবলেম আছে, তো ওর জন্য আরও ক্যারি করতে ওর অসুবিধা হয়। আর আমি আর টি শার্ট চেঞ্জ করিনি, কারণ বেশি জামা কাপড় আমি আনিনি, আর পরতে পারবো না। তো এখন আমাদের এটা পরে সন্ধ্যাবেলা আবার চেঞ্জ করবো, আবার যখন বেরোবো, এখন এটা পরে খেয়ে আসি। তো ভাবছি কালকে টাইম যখন আছে, কাল মিউজিয়ামটা যদি ঘোরা যেত ঘুরে নেবো, পাশে, একদম পাশে, সবই পাশে, সবই কাছে। তো চলো এখন খাবারটা কি খাই। তো লিফট ছিলাম বললাম খেতে। কোথায় রেস্টুরেন্ট, হোটেল যা থাকবে তাতেই চলবে, এটাই ভালো। ঘুরে বেড়াচ্ছি আমরা, তো এখন রাস্তায় ঘুরাচ্ছি খাবারের খুব। চলো দেখি কোথায় খাওয়ার পাওয়া যায়, এই রাস্তাগুলো তো কোনোদিন আসিনি। টাইম এক্সপ্লোর করাও হচ্ছে, এটাও সত্যি, নলে যেখানে সেখানে দাঁড়িয়ে খেয়ে নিতাম। তোমাদের উল্টো দিক দিয়ে দেখায় কি কি দেখতে পাচ্ছি, দাঁড়াও। দেখো বাঁশের তৈরি সব জিনিসপত্র, খুব সুন্দর সুন্দর, বলো আমাদের যদি ব্যবস্থা থাকতো আমরা অবশ্যই নিয়ে যেতাম। ট্রেনে এলে এই একটা অসুবিধাও, যে তুমি বেশি জিনিস ট্রাই করবে না। অনেক এক্সপ্লোর করতে করতে সুদীপ আমাকে আলটিমেটলি আমি নিয়ে এলো, যেখানে আমার একটুও খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু ও এখন বিরিয়ানি খাবে। বিরিয়ানি খাবো না, দেখি কি আছে এক্সপ্লোর। তুমি তো এক্সপ্লোর করছো। চলো ঠিক আছে, তো ঠিক করে খেতে খেতেই 5টা বেজে যাবে। তো বিরিয়ানি না হয় এটা হচ্ছে বাটার নান, এটা হচ্ছে মাটন চাপ, আর হাতটা সরাও, এটা হচ্ছে রুমালি রুটি। মোটামুটি পেটটাকে একটু শান্ত করলাম, এবার আমরা রুমে যাচ্ছি, একটু রেস্ট করে তারপর সন্ধ্যাবেলা করবো। ভালো লাগছে? হ্যাঁ ঠিকঠাক, কিন্তু এত লাইট কালার খুব রোদে তো ইউজ হয় না, আরেকটু ডিপ শেড লাগবে, তাই না? কালারটা আমাকে যাচ্ছে না। এখানে চারিদিকে এত কালেকশন যে মানে জাস্ট মানে রুমে ঢোকার কোনো ইচ্ছা আমাদের দুজনের কারোরই নেই। মার্কেটে ঘুরে বেড়াই, এত জিনিস দেখছি। এক্স্যাক্টলি, কিন্তু এত টায়ার্ড না আমরা দুজনে, মানে একটু গিয়ে রেস্ট না করলে আর পেরে উঠবো না। ওই জন্য এখন আমরা যাচ্ছি আগে হোটেলে রেস্ট করতে, আবার সন্ধ্যা নাগাদ আবার বেরোবো। সো রেস্ট করতে করতে শুই, তো বাকি এডিটিং করতে করতে আবার দাঁড়াও, হোটেলে ওয়াইফাই প্রবলেম ছিল, বাকিটা এক্সপোর্ট করতে করতে সব মিলিয়ে প্রচুর দেরি হয়ে গেছে। তো
সব করে অনেক বেজে গেছে, আমার বাচ্চা 7:40 না 7:45, এবার আমরা বেরোবো। যদিও আমাদের ম্যাক্সিমাম কাজটা হয়ে গেছে, এখন এই দিকগুলো একটু ঘুরবো টুরবো। কালকে যদি পারি তাহলে ইয়ে যাবো, মিউজিয়াম যাবো যদি পারি অবশ্যই, কারণ মিউজিয়ামটা পাশেই, ইচ্ছা আছে আমার যাওয়ার। আমার খুব একটা ইচ্ছা নেই ছোটবেলায়, মানে রোদের মধ্যে না, মানে এই চেক আউট করার পর যে আমরা কোথায় ছুটে বেড়াবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না। যাই হোক, টাইম কেটে যাবে, কারণ কালকে বিশ্বভারতী টিকিট কাটেছে, আমাদের কিছু করার নেই, আমরা চাইলেও একটু আগে ফিরতে পারবো না, ফালতু ফালতু টিকিটটা ওয়েস্ট যাবে আর কি। তো যাই হোক, চলো বেরোই, তোমরা তো থাকছোই সঙ্গে। চলো। আর ব্লগ লাইভ হয়ে গেছে, আমি জানি ব্লগটা তোমরা কালকে পাবে, স্টিল পুরো মানে কালকের ব্লগটা তোমরা প্লিজ দেখো। এটা দেখছো তোমরা সম্পর্ক মল, সরি সম্পর্ক না সিম্পাক, আর ঠিক এর উল্টো দিকে হচ্ছে আমাদের হোটেল লিন্সেস হোটেল। হোটেলটা কতটা উঁচু দেখো তোমরা, 9টা ফ্লোর আছে হোটেলটা। সিম্পাক যে মলটা আছে এর মধ্যে প্রচুর কালেকশন রয়েছে। আমি যাই হোক মাইন্ডটা প্রিপেয়ার করে আনি নিজে কেনাকাটা করবো বলে, না তো খুব ভালো কালেকশন এখানকার। তোমরা যদি আসো নিউ মার্কেটে একবার সিম্পাক এই মলটা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফুচকাকে এত ঝাল লেগেছে যে আলটিমেটলি আমাকে একটু মানে কিছু একটা খেতে হতো, ঠান্ডা প্লাস মিষ্টি আর কি। এই জিনিসটা আমি আগে কোনোদিন ট্রাই করি, দেখা যাক কেমন। এধার ওধার ঘুরতে ঘুরতে আমাদের কোনো কাজ নেই, আমরা এখানে এখন সিটি বার্ডে চলেছি, কিছুই কিনবো না, জাস্ট একটু ঘুরে ফিরে বেড়াচ্ছি। যদি পছন্দ হয় অবশ্যই কিনবো, এটাও বলা ভুল আর কিছুই কিনবো না, দেখা যাক, মানে টাইমটা তো কাটাতে হবে। अगर तेरी जिंदगी में नाम नहीं मिठास का तो आजा खा ले रसगुल्ला केसी दास का। তো একটু খিদে পেয়ে গেছে, কারণ 9টা বেজে গেছে অলরেডি, আর আমরা এখন এসছি কেসি দাসে মিষ্টি খেতে। ডিনার করবো কিছু জানি না, কুচকাচ করে খেয়ে বেড়াচ্ছি। একটা জাম্বো সাইজের মহারাজ ভোগ সুদীপ অর্ডার করেছে, সুদীপ প্রথম বলছে দুটো না অসম্ভব, তুমি একটাই নাও, যদি খেতে পারি তখন আরেকটা নেবো আর কি। তোমরা দেখবে সাইজটা কতটা বড়, আমার পক্ষে একা খাওয়া সম্ভব না। তো এই যে হচ্ছে জাম্বো সাইজের, হ্যাঁ তুমি বুঝতে পারছো, ওর হাত দিয়ে ধরলে বুঝতে পারছো কতটা বড় সাইজের, মানে পুরো ফুল একটা বাটি ভর্তি হয়ে গেছে। আর এই একটা পিস মহারাজ ভোগের দাম হচ্ছে 90 রুপিস। তো ভজরি মান্নায় এসেছি ডিনার করতে, সারাদিন তো এদিক সেদিক করে টুকটাক খাওয়া হয়েছে, তো আমরা এখন পাতি বাঙালি যেহেতু ভাত খাবার তো কবজি ডুবিয়ে, তো শুধু তো বেশ সুন্দর সুন্দর কিছু মেনু অর্ডার করেছি, আমিও অর্ডার করছি কাঁকড়া। দেখা যাক, সব এলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, এখানকার খাবার কেমন সেটাও এখানকার রিভিউ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ভজরি মান্না যদিও খুব রিনাউন্ড একটা কী বলবো রেস্টুরেন্ট চেন আর কি। মোটামুটি কটা আউটলেট আছে এদের? অনেক প্রচুর আউটলেট, তো কলকাতাতেই 5টা সেটা। তো আসুক খাবারটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। খালি প্লেট নিয়ে আমি আর সুইতো বসে আছি, আমাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে প্লেট। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু, মানে খিদেদার থাকতে পারছি না, তাই তোমাদেরকে দেখে এগুলো টাইম পাস করছি। স্টার্ট করবো ডিমের টেবিল দিয়ে, এটা দেখতে তো খুব ডিলিশিয়াস লাগছে। যে তোমরা দেখছো না, এটা পুরো মাটনের দেওয়া ডিমের টেবিল। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে চাটনি, এদিকে হচ্ছে স্যালাড, পেঁয়াজ শসা কাটা, এটা হচ্ছে মুসুর ডাল, এটা হচ্ছে কাঁকড়ার ঝাল, আর এটা হচ্ছে মাটন। সো ইয়ো বাঙালি খাবারে একটা আলাদা মর্যাদা আছে, বুঝলি তো? মানে এটা দেখেই আমি হ্যাপি হয়ে গেছি।
এর সঙ্গে একটা ভেটকির ঝালও অর্ডার করবো, কারণ আমার মনে হচ্ছে এটা আমার জন্য এনাফ খাবো আর কি। হাঁটতে হচ্ছে, এটা সবচেয়ে কষ্টকর পার্ট নাকি? হোটেল আর আসছে না। দেখাই তোমাদের, আমি এত রাতে কোনোদিন হাঁটিনি, মানে এই রাস্তাটাই হাঁটিনি কোনোদিন, তো এটা হয় না, অন্যরকম লাগে, তো ফিল হচ্ছে। তো গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 10 এপ্রিল 2021। তো কালকের ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ছিলাম। খেয়ে দিয়ে এসে মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি হেঁটে আর ক্ষমতা ছিল না, শুয়েছি। কখন ঘুমিয়ে গেছি আমিও জানি না, সাগরিকাও জানে না। আমাদের ইভেন ব্যাগ গোছানোরও কথা ছিল। ব্যাগটা কী করেছি, আমি সাগরকে বললাম, মাঝরাতে তো সবারই একটু করে ঘুম ভাঙে, তো আমি সাগরকে বললাম যে দেখো ব্যাগ, আমি রাস্তায় আস্তে আস্তেই কথাটা বললাম যে দেখো এখন গিয়ে যদি একটু শুয়ে নেবো, ব্যাগটা এখন আর পাচ্ছি না, কারণ শরীরে একটু ক্ষমতা নেই। তো মাঝরাতে যখনই ঘুম ভাঙবে আমি উঠে তোমার ব্যাগটা ঠিক গুছিয়ে দেবো। তো আমার ঘুম মাঝরাতে তো ভাঙেনি, 4টে সামথিংয়ে ভেঙেছে। তো তখন উঠে আমি ব্যাগগুলো গুছিয়ে দিয়েছি। তো ব্যাগের মানে প্রবলেমটা শর্ট আউট হয়ে গেছে। এবার এখন আমি যাব বিস্কিট আনতে, কারণ অর্ডার করছি কফির সঙ্গে একটু বিস্কিট ছাড়া ভালো লাগছে না, ওই জন্য এখন আমি বেরোবো একটু বিস্কিট আনতে। বিস্কিটটা নিয়ে এসে রুমে কফিটা খাবো, তারপরে নতুন ব্লগ শুরু করব নেক্সট দিনের জন্য। তো যাই বিস্কিটটা নিয়ে আসি। সকালবেলা বেরোলাম, কারণ কফিটা রুমে পেয়ে যাবো, কিন্তু বিস্কিট পাবো না। তো একটু বিস্কিটের খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো দেখলাম যদি আশপাশের কোনো দোকান পাই তো বিস্কিটটা একটু কিনে নেবো। তো ওখানে আমি বিস্কিট পেয়ে গেছি। আর এরই সঙ্গে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ মেক শিওর ডু কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো এখন যাই রুমে কফিটা নিয়ে নতুন একটা ব্লগ শুরু করব, আর এই ব্লগটা আমি শুরু করব এডিটিং। তো চলো রুমে যাই, দিয়ে দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।